তোমাদেরকে 10টা করে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আর তোমাদেরকে আমি আব্দুল মুতাল্লিবের বাগানের খাজুর দেওয়া হবে। হযরতে আব্দুল মুতাল্লিব যখন এই কথা বলেছে, বাবা এ বন্ধু সোনামানি কি ও বাবারা শুনে যান, রাত্রে বেলা আপনাদের কাছে বলতে চাই, হযরতে আব্দুল্লাহর দুইজন বন্ধু যেন বলতেছে, ও চাচা যান, আমরা দুইজন বন্ধু আব্দুল্লাহকে রাজি করার জন্য দায়িত্ব নিয়ে নিলাম। আব্দুল্লাহকে বিবাহ করানোর জন্য আমরা দুই বন্ধু মিলে রাজি করে ফেলবো। হযরতে আব্দুল মুতাল্লিবের কাছ থেকে যেন তারা দুইজন বন্ধু হযরতে আব্দুল্লাহর কাছে এসে বলতেছে, এ ভাই আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করবে না নাকি? হযরতে আব্দুল্লাহকে যখন এই কথা বলতেছে, বাবু ও বন্ধু শোনার আপনাদের কাছে বলতে চাই, তখন হযরতে আব্দুল্লাহর দুইজন বন্ধু এই কথা বলে। রাসূল পাকের আব্বা জান বলতেছে, ও বন্ধুরা, একজন মানুষ আবার কবার বিবাহ করে? একবার মানুষের কবার শাদী হয়? হযরতে আব্দুল মুতাল্লিবের বেটা, হযরতে আব্দুল মুতাল্লিবের ছোট বেটাকে জানো হযরতে আব্দুল্লাহর দুইজন বন্ধু বলতেছে, এ ভাই আব্দুল্লাহ, তোমার বিবাহ আবার কবে হলো? তোমার বিবাহ হলো না, তোমার আব্বা জান জানলো না, তোমার আম্মা জান জানলো না, তোমার ভাই জানলো না, আমরা যে সর্বদা তোমার পাশে থাকি আমরা কেউ জানলাম না। হযরতে আব্দুল্লাহ রাসূল পাকের আব্বা জান যেন বলতেছে, ও ভাই শুনে না, তোমাদেরকে বলতে চাই, আমার বিবাহ হয়ে গিয়েছে। কেউ জানে না দুনিয়ার কোন মানুষ জানে না। আপনার পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে কেউ জানে না আমি আব্দুল্লাহর বিবাহ হয়ে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ রাসূল পাকের আব্বা জান বলতেছে, ওগো আমার বন্ধুরা শুনো, আমার বিবাহ হয়ে গিয়েছে, কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হযরতে আব্দুল্লাহ বলতেছে, ভাই আমি যে তোমাদেরকে বলতেছি যে আমার বিবাহ হয়ে গিয়েছে, আমার কথা তোমরা নেগেটিভ ভাবে, তোমরা খারাপ মন্তব্য ভাবে নেবে না, কারণ আমি আব্দুল্লাহর বিবাহ আল্লাহ পাক আসমানে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ যেন বলতেছি, এ বন্ধুরা আমি আব্দুল্লাহর বিবাহ দুনিয়াতে হয় নাই, আপনার মক্কা শহরে হয় নাই, মদিনা শহরে হয় নাই, আমি আব্দুল্লাহর বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পড়িয়ে দিয়েছে। আব্দুল্লাহর দুইজন বন্ধু যেন বলে, এ ভাই আব্দুল্লাহ, তোমার যে বিবাহ হয়ে গিয়েছে তুমি কেন তোমার আব্বা জানতে বলো না? হযরতে আব্দুল্লাহ বলতেছে, এ ভাই বন্ধুরা, আমরা তো তোমাকে কি বলবো, আমি তো নিজেই জানতাম না যে আমার বিবাহ আসমানে হয়ে গিয়েছে, জান্নাতে হয়ে গিয়েছে। রাসূল পাকের আব্বা জান বলতেছে, এ বন্ধুরা তোমাদেরকে আমি বলতেছি, আমি রাত্রে বেলাতে তোমার বিছানাতে শুয়েছিলাম, আরাম করতেছিলাম, আমি স্বপ্ন যুগে যেন দেখতে পাই একজন ব্যক্তি আমার স্বপ্ন যুগে এলো আর আমাকে বলতেছে, এ আব্দুল্লাহ আব্দুল্লাহ, তুমি বিবাহ করবে না তোমার বিবাহ হয়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? হযরতে আব্দুল্লাহকে বলতেছে, কে? হযরতে আব্দুল্লাহ বলতেছে, রাসূল পাকের আব্বা জান যেন বলতেছে, আপনি কে? ও ব্যক্তি স্বপ্ন যুগে বলতেছে, ওগো আব্দুল্লাহ, আমি অন্য কেউ নই না, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমাকে পাঠিয়েছেন আল্লাহ একটা বার্তা দেওয়ার জন্য। আল্লাহ তোমার কাছে আমাকে পাঠিয়েছে, এ কারণে তোমার স্বপ্ন যুগে আমি এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠিয়েছে। আর আল্লাহ
একটা বার্তা দিয়ে পাঠিয়েছে। বার্তাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবাহ জান্নাতে পড়িয়ে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ কে স্বপ্ন যুগে বলতেছে, বাবা আব্দুল্লাহ তোমার বিবাহ আল্লাহ জান্নাতে পড়িয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যেন স্বপ্ন যুগে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, আপনি যে আমারে জানালেন আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বিবাহ জান্নাতে পড়িয়েছে, তো জান্নাতে আমার বিবাহ কার